ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। আমাদের ফার্ম থেকে বিভিন্ন রকম কেস করা হয় পুরো ভারতবর্ষ জুড়ে। সুপ্রিম কোর্টেও যেরকম কেস করা হয়, সার্ভিস ম্যাটার, রিট পিটিশনের বিভিন্ন কেস, যেরকম হাইকোর্টেও করা হয়, এবং সমস্ত সিভিল কোর্ট, যেটা দেওয়ানি কোর্ট বলা হয়, জেলা কোর্ট, তারপরে কনজিউমার ফোরাম, সমস্ত কোর্টেই আমাদের কেস করা হয় আমাদের ফার্ম থেকে। ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে দেখানো হচ্ছে, এই ভিডিওটা খুবই ভাইটাল, মানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এটা তাই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ভিডিওটা 3টে পার্টে হবে, তো 3টে পার্টই দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকের যে ভিডিও, সেটা সাবজেক্ট যে কোনো ফরেনার, সে এনআরআই হতে পারে কি এনআরআই না হতে পারে, তারা কি ভারতে কোনো জমি কিনতে পারে, সেই বিষয়ে কি আইন, এই নিয়েই আজকে ডিসকাশন। Can foreign nationals purchase property in India? The foreign nationals residing outside India are not eligible to buy properties in India. The foreign citizen who is residing in India can buy a property in India without a need of approval from RBI, but they have to check once if they require any permission before acquiring a house in India. Citizens from Pakistan, Bangladesh, Sri Lanka, Afghanistan, China, Iran, Nepal, or Bhutan who are resident in India can only purchase immovable property in India with the special permission of the RBI, that is Reserve Bank of India, and Government of India. এখানে বলা হচ্ছে যে ফরেন ন্যাশনালস যারা রয়েছে তারা কি প্রপার্টি পারচেস করতে পারবে ভারতে। তো সেইখানে দি ফরেন ন্যাশনালস রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, যারা ফরেনার মানে ভারতের বাইরে বাস করে, তারা কিন্তু ইন্ডিয়াতে আর নট এলিজিবল টু বাই প্রপার্টি ইন ইন্ডিয়া, মানে তারা ভারতের প্রপার্টি কিনতে পারবে না, এলিজিবল নয়। দি ফরেন সিটিজেন হু ইজ রিসাইডিং ইন ইন্ডিয়া, কিন্তু যারা ফরেন সিটিজেন, যারা ইন্ডিয়াতে রিসাইড করছে, থাকছে, ক্যান বাই এ প্রপার্টি ইন ইন্ডিয়া উইদাউট এ নিড ফর অ্যাপ্রুভাল ফ্রম আরবিআই, তারা আরবিআইয়ের অ্যাপ্রুভাল ছাড়াই কিন্তু প্রপার্টি কিনতে পারবে, বাট দে হ্যাভ টু চেক ওয়ান্স ইফ দে রিকোয়ার এনি পারমিশন বিফোর অ্যাকোয়ারিং এ হাউস ইন ইন্ডিয়া। কিন্তু তার আগে কিছু ওদের চেকিং, তাদের চেক করে নেওয়া দরকার, তাদের আর কি কি রিকোয়ারমেন্ট লাগবে, পারমিশন লাগবে ইন্ডিয়াতে প্রপার্টি কেনার জন্য, সেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ওনার কাছ থেকে জেনে নেওয়াটা দরকার। সিটিজেন ফ্রম পাকিস্তান, যারা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, চায়না, ইরান, নেপাল আর ভুটান, যারা হু আর রেসিডেন্ট ইন ইন্ডিয়া ক্যান অনলি পারচেস, যারা রেসিডেন্ট ইন ইন্ডিয়া, তারা শুধু পারচেস করতে পারবে ইমুভেবল প্রপার্টি ইন ইন্ডিয়া উইথ দ্য স্পেশাল পারমিশন অফ দ্য RBI and Government of India. According to the FEMA Act, FEMA Act, the foreigners should follow the two conditions to be considered as a resident of India and buy India property. The foreigner must reside in India for more than 5 months, that is 182 days, during the financial year. They can stay in India continually for 182 days as an employer or doing business or enjoy the vacation or for any other purpose to prove their intention to reside in India. According to FEMA Act অনুযায়ী ফরেনার যারা রয়েছে, যারা নন রেসিডেন্সি ইন্ডিয়ান তারা নয়, যারা ফরেনার, যাদের সিটিজেনশিপ অন্য দেশের, তাদের কথা বলা হচ্ছে। তো সেই ফরেনার যারা শুড ফলো দ্য টু কন্ডিশন, তাদের দুটো কন্ডিশন ফলো করতে হবে।
তাদের মধ্যে কনসিডার করতে হবে তাদের রেসিডেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড বাই ইন্ডিয়া প্রপার্টি কেনার জন্য। তারা যদি মানে রেসিডেন্স কনসিডার্ড অ্যাজ এ রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাদের কনসিডার করতে হবে রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসেবে এবং বাই ইন্ডিয়ান প্রপার্টি। দি ফরেনার মাস্ট রিসাইড ইন ইন্ডিয়া মোর দ্যান 5 মান্থস, মানে 5 মাসের বেশি থাকতে হবে, যেন 182 দিনের বেশি থাকতে হবে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে। দে ক্যান স্টে ইন ইন্ডিয়া কন্টিনিউয়াসলি, মানে তাদের 182 দিনে বেশি থাকতে হবে, অ্যাজ অ্যান এমপ্লয়ার থাকতে পারে, ডুইং ব্যবসার জন্য থাকতে পারে, কি অন্য কোনো কারণে থাকতে পারে। তো অর ফর এনি আদার পারপাসে, কারণে মানে অন্য কোনো কারণে থাকতে পারে, টু প্রুভ দেয়ার ইন্টেনশন, মানে তাদের সেটা প্রমাণ করার জন্য যে তাদের ভারতে প্রপার্টি কেনার তাদের ইন্টেনশন আছে, ইচ্ছা আছে এবং থাকারও ইচ্ছে রয়েছে। Property purchase in India. Who can buy property in India? A person resident outside India, not being an NRI or OCI, who is a spouse of an NRI or OCI, may acquire one immovable property other than agricultural land, farmhouse, plantation property, jointly with his or her NRI OCI spouse. Foreign nationals other than NRI or OCI living in India can buy property in India. এখানে বলা হচ্ছে হু ক্যান বাই প্রপার্টি ইন ইন্ডিয়া, কারা ইন্ডিয়ার প্রপার্টি কিনতে পারবে। এ পার্সন রেসিডেন্ট আউটসাইড ইন্ডিয়া, রেসিডেন্ট আউটসাইড ইন্ডিয়া যারা রয়েছে, নট বিং অ্যান এনআরআই, কিন্তু তারা এনআরআই নয়, অর ওসিআই নয়, হু ইজ এ স্পাউস অফ অ্যান এনআরআই অর ওসিআই, যাদের তাদের স্পাউস অফ এনআরআই কিংবা ওসিআই, তারা মে অ্যাকুয়ার ওয়ান ইমুভেবল প্রপার্টি আদার দেন, মানে এগ্রিকালচার ল্যান্ড, ফার্ম হাউস, প্ল্যান্টেশন প্রপার্টি সব বাদ দিয়ে কিনতে পারবে, জয়েন্টলি উইথ হিজ অর হার এনআরআই ওসিআই স্পাউস। ফরেন ন্যাশনালস আদার দেন এনআরআই আর ওসিআই, যারা ফরেন ন্যাশনাল কিন্তু এনআরআই আর ওসিআই নয়, লিভিং ইন ইন্ডিয়া ক্যান বাই প্রপার্টি ইন ইন্ডিয়া, যারা মানে ভারতে বাস করছে তারাও এই প্রপার্টি কিনতে পারবে ইন্ডিয়ার। ক্যান এ নন রেসিডেন্ট ইন্ডিয়ান বাই প্রপার্টি ইন ইন্ডিয়া? ইয়েস, এ নন রেসিডেন্ট ইন্ডিয়ান ক্যান বাই আইদার এ রেসিডেন্সিয়াল প্রপার্টি or a commercial property in India. Further, there is no limit on the number of residential or commercial properties that an NRI can purchase in India. Exception: an NRI, however, cannot buy agricultural land, plantation land or a farmhouse in India. এখানে can a non-residential Indian buy property in India? হ্যাঁ, এ নন রেসিডেন্ট এনআরআই যারা নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়া, তারা রেসিডেন্সিয়াল প্রপার্টি কি কমার্শিয়াল প্রপার্টি ভারতে কিনতে পারবে, তাদের কোনো লিমিট নেই কতগুলো কিনবে না কিনবে, কিন্তু তারা কখনোই এগ্রিকালচার ল্যান্ড, প্ল্যান্টেশন বা ফার্ম হাউস এগুলো কিনতে পারবে না ইন্ডিয়াতে, এটা এক্সেপশনের মধ্যে পড়ে। Can a foreign nationals acquire immovable property in India? A NRI can acquire by way of purchase any immovable property other than agricultural land, plantation property, farmhouse in India. A NRI may transfer any immovable property in India to a person resident in India. Foreign nationals of non-Indian origin resident outside India can acquire, transfer immovable property in India on lease not exceeding 5 years and can acquire immovable property in India by way of inheritance from a resident. Can green card holder buy property in India? Then the answer is yes. A green card holder can invest in an Indian property as per the Foreign Exchange and Management Act, that is FEMA provisions. An NRI can purchase any residential or commercial property in India except agricultural land, a plantation property or a farmhouse. তাহলে গ্রিন কার্ড হোল্ডার যারা রয়েছে তারা অবশ্যই ইনভেস্ট করতে পারবে ইন ইন্ডিয়ার প্রপার্টি অ্যাজ পার ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট, যে ফেমা অ্যাক্ট অনুযায়ী।
Can an NRI buy property in India without PAN card? PAN card is not mandatory for an NRI as they are non-residential Indian with Indian passports, especially if they do not plan to invest money into any business in India. However, it is mandated by the government to have a PAN card if an NRI want to invest in mutual fund in India. এখানে বলা হচ্ছে প্যান কার্ড ছাড়াও, প্যান কার্ড কোনো ম্যান্ডেটরি নয়, প্যান কার্ডটা লাগবে কিন্তু কোনো ম্যান্ডেটরি নয় যে দিতেই হবে। এনআরআই যখন নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান যখন কোনো আর যখন কোনো প্রপার্টি ইনভেস্ট করবে ইন্ডিয়াতে কিনবে, তখন তাদের শুধু প্যান কার্ডটা কম্পালসারি নয় কিন্তু ইন্ডিয়ান পাসপোর্টটা তাদের লাগবে। এবং তারা বিজনেস করতে পারে ইন্ডিয়ায়, তারা কিছু ব্যবসা মানে থাকতে পারে, তার জন্য প্রপার্টি কিনতে পারে। However, it is mandated by the government to have a PAN card if NRI want to invest in mutual fund in India. যদি মিউচুয়াল ফান্ড কিনতে চায় ইন্ডিয়াতে তাহলে প্যান কার্ডটা কম্পালসারি। Can US citizen buy property in India? A foreign nationals of non-Indian origin resident outside India cannot buy any immovable property in India. It is illegal for foreign nationals to own property in India unless they satisfy the residency requirement of 183 days in a financial year. A tourist visa lasts for 180 days. Can a Pakistani buy property in India? Citizen of Pakistan, Bangladesh, Sri Lanka, Afghanistan, China, Iran, Nepal or Bhutan who are resident in India can only purchase immovable property in India with the prior permission of the RBI, who will consider the request in consultation with the government of India. এরপর আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে এর আর একটা পার্ট হবে কন্টিনিউইং পার্ট 2 এই সাবজেক্টের উপরই, তাই জন্য এই পার্টটা পুরো দেখলেন, নেক্সট পার্ট হবে পার্ট 2 এবং পার্ট 3, ওই দুটো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। থ্যাংক ইউ অল। ল বারেটের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করুন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে করে অন্যান্যরা দেখার সুযোগ পায় এবং বুঝতে পারে। তো আপনাদের অনুরোধ করছে 3টে পার্টে যে ভিডিও 3টে পার্টই পুরো দেখতে। ধন্যবাদ।